শিক্ষকদের উপরে। আর আমরা সেই সমিতির অন্তর্ভুক্ত এক একজন শিক্ষক। তাহলে ওই শিক্ষক কেমন আমরা কাজ করছি তার উপর নির্ভর করছে একটি সমিতির মর্যাদা এবং তার হচ্ছে গুণগত মান। যখন আমরা হেঁটে যাব মানুষ বলবে যে এই শিক্ষক ভালো শিক্ষক, তিনি এই সমিতি করেন। এবং তাই আমাদের ছাত্রছাত্রীকে সঠিক শিক্ষায়, দীক্ষায়, চেতনাবোধে, মূল্যবোধে, আদর্শবোধে গড়ে তুলতে হবে। আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা আমাদের ছাত্রদের কোন শিক্ষা দেব। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন কিংবা আমরা যাদের জননেতা বলি, তাদের একটা অংশ ছাত্র সমাজকে তোতা পাখি তৈরি করতে চাইছে, অর্থাৎ স্রোতে গা ভাসাতে চাইছে। কিন্তু আমাদের ছাত্রছাত্রীকে কোন শিক্ষা দিতে হবে সেটা আমাদের ঠিক করতে হবে এবং আমাদের শিক্ষকদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমাদের বাংলা মায়ের সন্তান। তিনি এক জায়গায় বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা মানে শুধুমাত্র দুটো শব্দ লেখা বা পড়া নয়। শিক্ষা মানে হচ্ছে আমার ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত যে শক্তি আছে তাকে সঠিকভাবে প্রকাশিত করে সেই ছাত্র বা ছাত্রীকে সমাজে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। আর সেটা করতে গেলে একদিকে যেমন আমাদের নির্ধারিত সিলেবাস পঠন পাঠনের মধ্যে দিয়ে তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে হবে, তেমনি আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে খেলাধুলা, আসন, যোগাসনের মধ্যে দিয়ে তাদের শারীরিক বিকাশ ঘটাতে হবে। তেমনি বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে তাদের মননশীলতা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে হবে। আর একটা সময় ছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা হতো, কিন্তু প্রতিযোগিতা এমন জায়গায় গিয়ে পৌঁছালো সরকার সেটা থেকে বিরত হয়ে আছে। তার মানে এই নয় যে সরকার সেটাকে ব্যান করে দিয়েছে। তাহলে নিশ্চিতভাবে আমাদের মেধা পরীক্ষা হতে পারে, কিন্তু একটা নিয়ম, একটা ডিসিপ্লিন মেনে। অনেকে আবার এই পরীক্ষাকে সামনে রেখে আর্থিক ব্যবসা বাণিজ্য করে থাকে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো এই সমিতিকে যে সমস্ত নিয়ম মেনে, সমস্ত প্রোটোকল মেনে তারা এই পরীক্ষাটা করা ছাত্রদের ভালো জন্য। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের সেই শিক্ষা ছাত্রছাত্রীকে দিতে হবে, সেই দায়িত্ব আমাদের শিক্ষক শিক্ষিকাকে নিতে হবে। আমাদের মাস্টারমশাই বলছিলেন, আমাদের রাজ্য সভাপতি বলছিলেন, আমি অনেক বিষয়ে একমত নই। কারণ এখন যে নার্সারি এবং প্রাইভেট স্কুলগুলো আছে, সেই প্রাইভেট এবং নার্সারি স্কুল দিকে দিকে গজিয়ে উঠছে। দেখবেন সেই তাদের উপরে একটা সিলেবাসের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপরে একটা অতিরিক্ত শিক্ষার চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, মানসিক চাপ তৈরি করা হচ্ছে। দেখা যাবে 100 জনের মধ্যে 10 জন ছাত্রছাত্রী আছে যারা ওই চাপটা গ্রহণ করতে পারছে, তারা সমাজে দাঁড়াতে পারছে। আর বাকি 90% ছাত্রছাত্রী কোথাও না কোথাও, কোনো না কোনো স্তরে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে, আমরা খেয়াল রাখছি না, কিংবা তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আর আমাদের সরকারি স্কুলে যে শিক্ষা আমরা দিই, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে, গবেষণা চলছে, এবং তার সাথে আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীকে কো-কারিকুলাম অ্যাক্টিভিটি আজকে স্কুলগুলোতে দেখবেন প্রতিযোগিতামূলকভাবে চলছে। কে কত ভালো ড্রয়িং করাতে পারে, কে কত ভালো কুইজ করাতে পারে, কে কত আসন করাতে পারে, কে যোগাসন করাতে পারে, কে তাড়াতাড়ি পরীক্ষা নিতে পারে, কে ভালো স্কুলে বার্ষিক অনুষ্ঠান করতে পারে। আজকে তো প্রতিটা বিদ্যালয়, আপনারা শুনতেন যে হাই স্কুলগুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় অনুষ্ঠান করে, বড় বড় খেলা করে। আজকে প্রাইমারি স্কুলে চলে যাবেন, প্রতিটি প্রাইমারি বিদ্যালয়ে, আমাদের বিশেষ করে পূর্ব মেদিনীপুরে দেখবেন বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে, এবং স্পোর্টস হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকেও আমাদের অঞ্চল স্পোর্টস, আমাদের সার্কেল স্পোর্টস, আমাদের জেলা স্পোর্টস, রাজ্য স্পোর্টস হচ্ছে, প্রতি ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে।